যে দাড়ি কাটবে ওর হাত কেটে দাও, ওর কান কেটে দাও, ওর চোখ উঠায় ফেলাও। কারণ হাত শার ইসলাম না, শাইরুল্লাহর একটাই হাত না, কান শাইরুল্লাহর কোনো অঙ্গ না, চক্ষু শাইরুল্লাহর কোনো অঙ্গ না। মুসলমানের মুখের দাড়ি হলো শাইরুল্লাহর অন্তর্ভুক্ত। বেয়াদব কোথাকার, রাজনীতি করতে গিয়ে আলিমের হাত মুখের দাড়িতেও হাত লাগিয়েছিলি। যদি শরীয়ত ইসলাম থাকতো তোর হাতকে কেটে দেওয়া হতো। দাড়ি গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে বলে দাড়ির ভেতরেই কি ইসলাম? বলে আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিক্যবাদের হাতে ছেড়ে দেই, আওয়ামী লীগ আর যারা নাস্তিকদের দোসর, যারা আমেরিকার গোলাম, যারা হিন্দুস্তানের গোলাম, যাদের কেউ এদেশকে হিন্দুস্তান বানাইতে চায়, যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মান্ধ বানাইতে চায়, যাদের কেউ এই দেশের মুসলমানকে মূর্তি পূজা শিখাইতে চায়, অথবা যাদের কেউ এই দেশে সমকামিতাকে চালু করতে চায়, যাদের কেউ এই দেশের শিক্ষাঙ্গনে যারা গানের শিক্ষক নিয়োগ দিয়ে গানকে এদেশের মুসলমানদের পাঠ্য বস্তুতে পরিণত করতে চায়, ওদের কাছেই যদি এই দেশ চলে যায় তাহলে আমি জানি না আমার পরের কয়েক জেনারেশন ইমানদার হিসেবে জন্ম নেবে। আমার তো ভয় হয় থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এক সময় গিয়ে দেখা যাবে মুসলমানের ঘরে মুসলিম তালাশ করে পাওয়া যায় না। যদি এটাই হয় আমার দেশের মুসলিম অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের জীবনের ভবিষ্যৎ, তাহলে আমি জিজ্ঞাসা করব, হে পিতা, আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন? আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান, অথবা নাস্তিকের নানা হতে চান, নাকি মুসলিম মিল্লাতের নাজাত প্রাপ্ত সন্তানদের দাদা নানা হতে চান? এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা। যদি এটাই হয় আপনার চাওয়া যে আপনার ঘরে আসবে একদল নেককারদের সর্দার, যদি হয় এটাই আপনার দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যদি এটাই হয় আপনার দোয়া, তাহলে আমি আপনাকে বলবো কৃষক থাকলে হবে না, কৃষককেও মুফতি ওয়াক্কাস হতে হবে, ব্যবসায়ীকেও মুফতি ওয়াক্কাস হতে হবে, চাকরিজীবীকেও মুফতি ওয়াক্কাসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, যে দেশের মুসলিম ঘর থেকে মুসলিম প্রজন্মের ধারাবাহিকতাকে জিন্দা রাখতে হবে। হাকিমুল উম্মত থানবীর আর দুইটা গল্প বলে আমার আলোচনা শেষ। হযরত থানবী বলেন, কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে সোনার খাঁচায় রেখে যায় কিন্তু মরণ ব্যাধি দিয়ে যায়। শব্দগুলো বুঝছেন? এই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, আবার দুনো হাত উপরে তুলেন, শুনেন নাই? আবার দুনো হাত উপরে তুলেন, কারণ কথাটা বুঝতে হইব তো। সোজা করেন, হাত নামান। আমি হযরত থানবীর বক্তব্য বলতেছি। কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে তারা রাজমহলে দিয়ে যায় কিন্তু মরণ ব্যাধিতে আক্রান্ত করে দিয়ে যায়। উনি উপমা হিসেবে বলেছেন পাখি লালন পালনকারীর গল্প। যে এক পাখি পালনেওয়ালা ছিল, সে পাখি পালতো, তো সে পাখির জন্য খাঁচা যেটা বানাইছে এটা জিআই তারের খাঁচা বানায় নাই, সোনা দিয়ে বানাইছে, স্বর্ণের খাঁচা বানাইছে। কারণ এই সোনার খাঁচায় তার পাখিটা বসবাস করবে। এমনকি এই খাঁচার দরওয়াজা বানাইছে স্বর্ণের। খাঁচার ভেতরে পাখিটা যে প্লেট থেকে খাবার খাবে ট্রেটা স্বর্ণের। পাখির যদি খাঁচার ভেতরে উঠতে মনে চায়, বসতে মনে চায়, যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে সোনা দিয়া একটা গাছ বানাইছে। একটা পাখির বসবাসের জন্য
রসিকতা আর উদারতার দরজায় দাঁড়ায়া স্বর্ণের খাঁচা বানাইছে, খাঁচার দরজা স্বর্ণের বানাইলো, খাঁচার ভেতরে পাখির খাবারের বর্তন স্বর্ণের বানাইলো, পাখির বসে থাকার ডালটাও স্বর্ণ দিয়া বানাইছে। কিন্তু হযরত থানবী বলেন এই পাখির মালিকের একটা বদঅভ্যাস আছে। সেই বদঅভ্যাসটা হলো সে পাখিকে টাইম মতো খানা দেয় না, পানি দেয় না। টাইম মতো খানা পানি না দিয়ে যদি পাখিকে সোনার খাঁচায় কেউ লালন পালন করে, কিছুদিন পরে যেমন পাখিটা হৃষ্টপুষ্ট রবে না, খাঁচার ভেতর থেকে পাখিটা মৃত হয়ে বের হয়ে যাবে। হযরত থানবী বলেন কিছু কিছু পিতা আছে যারা সন্তানের জন্য বাড়ি করে, গাড়ি করে, প্রাসাদ নির্মাণ করে, সোনার প্লেট বানায় দিয়া যায়, সুন্দর গাড়ি কিনে সন্তানকে ব্যবহারের জন্য দিয়ে যায়, সব কিছু কইরা যায়, কিন্তু এই সন্তানটা এই ঘরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যে ঈমান আর তালিম আর তরবিয়তের শিক্ষা তার দরকার ছিল, এইটার থেকে তাকে বঞ্চিত কইরা যে বাবারা সোনার খাঁচা সোনার বাড়ি রেখে চলে যায়, তারা মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হইলেও তাদের সন্তানগুলা মরা পাখির মতো বেঈমান হয়ে তাদের ঘর থেকে এক সময় তারা বের হয়ে যায়। আর যদি কোনো পিতা লোকমানের মতো আদর্শ পিতার খাতায় নিজের নাম লেখায়, সন্তানকে যদি তাওহীদ শিখায়, শাআরুল্লাহ শাআইরুল্লাহর তালিম যদি দেয়, দ্বীন ও ঈমান ও ইসলাম যদি সন্তানকে শিখায়, তাহলে এই সন্তানকে বাড়ি গাড়ি যদি কইরা নাও দেয়, সন্তানটা যদি দেখতে কালো হয়, সন্তানটা যদি হত দরিদ্র হয়, সন্তানটা যদি তার বিকলাঙ্গ হয়, তারপরেও এমন নেক ইমানদার সন্তানগুলা পিতা মাতা নাজাতের জন্য সন্তানগুলা যথেষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলে তোমরা এমন সন্তান আমার কাছে চাও। কেউ যদি আরবিতে দোয়া করতে না পারো তাহলে এমনি দোয়া করবে, একটা সন্তান দে মাওলা, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। যেমন ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু রশিদ আহমদ রেখে গেছেন। তিনি চলে গেছেন, হুসাইন আহমদ রেখে গেছেন। বুখারী শরীফের দর্স চলতেছে, জামিয়া চলতেছে, নেকির কাজের সরদারি চলতেছে। এরা হলো আদর্শ পিতা। আজকের মাহফিলে আমি পিতার কাফেলাকে বলবো, মুফতি ওয়াক্কাস থেকে তোমরাও আদর্শ পিতা হওয়ার শিক্ষা নিয়ে বের হয়ে যাও। খোদার কসম, কবরের দরজা যদি খুইলা দেখো, দেখবা মুফতি ওয়াক্কাস হাসতেছে। তোমাদের এই শিক্ষা নেওয়া দেখে তিনি হাসছে। মুহতারাম হাজরিন, এটাই এই গোলামের মুখতাসার দাওয়াত। আসুন, নিকৃষ্ট ভ্রষ্ট পিতা, ভ্রষ্ট আলো ইয়ালের মুখোমুখি আমরা যেন না হই। আমাদেরকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট পিতা, উৎকৃষ্ট সমাজ আমাদেরকে দান করেন। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا.
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপমহাদেশের প্রখ্যাত ইসলামী আইন বিশারদ কায়েদে জমিয়ত হযরতুল আল্লামা আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া মাদানী নগর জামিয়ার বার্ষিক মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে জামিয়ার ঐতিহাসিক সম্মেলনে গভীর রাত্রি, মধ্যরাত্রি প্রায় এমন সময়েও আমাদেরকে আল্লাহ তাআলা মজলিসে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য আজকের এই মহতী আয়োজনের উপস্থিতি একটি সাআদাতমন্দি। কায়েদে জমিয়ত আল্লামা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহির নিসবতে আজকের এই মহতী সম্মেলনে হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি উপস্থিত না থাকলেও ওনার নিসবতে গোটা দক্ষিণবঙ্গের আকাবির হজরতরা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন মাদারিস থেকে মুহাদ্দিসিন, মুহতামিম হজরত, আইম্মায়ে মাসাজিদ, মাদারিস, উলামা হজরতরা এখানে হাজির হয়েছেন। মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা হযরত মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, ওনার সাথে আমার দোস্তি ও মোহাব্বত, বন্ধুত্ব, ভালোবাসা। এই ভালোবাসারও কারণ ওনার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আমাকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। সেই ভালোবাসা থেকে উনি আমাকে নির্দেশ করেছেন যে আব্বার স্মৃতিবিজড়িত মাহফিলে আপনাকে যেতে হবে। আমি ওনার আবেদনে হাজির হয়েছি এবং ওনার সাথে পয়লা মোলাকাতে সালাম না দিয়ে আগে বলছি লাব্বাইক, যে আমি হাজির। তা বহরহাল আমার জন্য খুশনসিবি যে আমাকে এই মুহূর্তে কিছু বলতে বলা হয়েছে, এটা ওনাদের উদারতা আর আমার সাআদাতমন্দি। মজলিসে উপরে নিচে এত পরিমাণে উলামা হজরতগণ বসা আছেন যে ওনাদের সামনে কথা বলার মতো পুঁজি আমার নাই। আমার তো সৌতি আলী জৌফি খালি। ওনারা নির্দেশ করেছেন আল আমরু ফাওকাল আদাব,
তাই কিছু কথা আপনাদের সামনে বলবার মানুষে সুমশহুর অধিক পঠিত একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে ছোট্ট করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার সবকের দিকে প্রবেশ করতেছি। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদ যতদিন সংরক্ষিত থাকবে ততদিন পৃথিবী, মানব সম্পদ ভালো থাকলে, এটা যদি নষ্ট না হয় তাহলে পৃথিবী ভালো থাকবে, পৃথিবী ধ্বংস হবে না। আর মানব সম্পদ যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা নির্দেশ করবেন ইসরাফিলকে বাঁশি বাজাতে, তো কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মানব সম্পদ দুনিয়াতে থাকার কারণেই পৃথিবীর এই সব সম্পদের সংরক্ষণ হবে। যেদিন মানব সম্পদ থাকবে না সেদিন এই পৃথিবীকে আল্লাহ তাআলা রাখবেন না, কোনো সম্পদই এই পৃথিবীর এগুলো আর থাকবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মানব সম্পদ শুধু মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই এটা মানব সম্পদ হয় না। মানব সম্পদটা আল্লাহ পাকের পছন্দের রঙের রঙিন মানব সম্পদ হতে হয়, পছন্দের মানুষ হতে হয়। মানুষ যদি আল্লাহর পছন্দের হয় তো সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হয় এবং সে আল্লাহর জান্নাতের চাইতেও দামি হয়। আল্লাহর জান্নাত তার চিরস্থায়ী ঠিকানা হয়। আর যদি মানুষ আসলে মানুষ না হয়, আল্লাহর পছন্দের মানুষ না হয়, তখন এটার সম্পদ হয় না, এটা নাজাসুল আইন, শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট হয়। পায়খানা যেমন নাজাসুল আইন, এটা হাতে লাগলে হাত নাপাক হয়ে যায়, মানুষ যদি মানুষ না হয় তো এটা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এটা নাজাসুল আইন হয়ে যায়, এর চাইতে নিকৃষ্ট হয়ে যায় যে এ মানুষের সাথে কিছু লাগলে ওইটা ধ্বংস হয়ে যায়, ওইটা নাপাক হয়ে যায়। এ কারণেই কিছু মানুষের ছোঁয়া যদি ঘরের সাথে লাগে তো ঘর নষ্ট হয়ে যায়। কিছু মানুষের ছোঁয়া যদি সমাজের সাথে লাগে সমাজ বরবাদ হয়ে যায়। কিছু নাপাক মানুষের ছোঁয়া যদি দেশের উঁচু চেয়ারের সাথে লাগে তো দেশ নষ্ট হয়ে যায়, দেশ নষ্ট হয়ে যায়। কারণ এই মানব সম্পদ যদি দামি হয় তো এটা জান্নাতের চাইতে দামি, কাবার চাইতে দামি। আর যদি এটা বরবাদ হয় তো এটা নিকৃষ্ট, নাজাসুল আইন, এটা রাখার উপযুক্ত না, এটা ধ্বংস করে দেয়া, এটাকে শেষ করে দেওয়া, এটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা সময়ের দাবি। এ কারণে মানুষকে মানুষ হতে হবে। মানুষ যেন মানুষ হতে পারে, এরা যেন নাজাসুল আইন না হয়, এরা যেন চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না হয়। এই কারণেই মানুষের কোয়ালিটি মানুষকে দেখাইতে আল্লাহ তাআলা মানুষেরই ভেতর থেকে আল্লাহর মনোনীত লক্ষাধিক নবী রাসূলকে শ্রেষ্ঠ মানুষের নমুনা হিসেবে পৃথিবীতে পাঠাইছেন। আর এই পয়গম্বরদের কাফেলার সর্বশেষ আপনার আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন মানুষের জন্য সর্বোত্তম নমুনা হয়ে, যার সনদ হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন মানব জাতির জন্য
সর্বোত্তম আদর্শ, খুলুকে আযীম। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম মানব চরিত্র, সর্বোত্তম মনুষ্যত্ব, সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম মুআমালাত, সর্বোত্তম মুআশারাত যার ভেতরে আমি দিয়েছি তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে তোমরা তোমাদের মনুষ্যত্ব শিখো। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবীরা মানুষ বানাইছেন, অমানুষকে মানুষ বানাইছেন। কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আসবে না। যদি এই পৃথিবীতে মানুষ বানানোর সিলসিলা বন্ধ হয়ে যায়, তাইলে তো এই পৃথিবীর হায়াত থাকবে না, হায়াত টিকবে না। এ কারণে আল্লাহ তাআলা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার, ভালো মানুষের সিলসিলা জারি রাখার মেহনত শুধুই মাত্র আল্লাহ তাআলা উলামায়ে দ্বীনদের কাঁধে দেন নাই। আল্লাহ তাআলা যার ঘরে মানুষ জন্মগ্রহণ করবে তাকেও আল্লাহ তাআলা তার ঘরের মানুষটাকে অমানুষ না হয় খেয়াল রাখতে নির্দেশ করেছেন। আমাদের ঘরেই মানুষ জন্মগ্রহণ করে, মানুষেরই ঘরে মানুষ জন্মায়, সেই মানুষটা যেন নাজাসুল আইন না হয়, অমানুষ না হয়, এই দায়িত্ব আমার। ঘরে জন্ম নেওয়া মানুষগুলোর দায়িত্ব আমার। আপনার ঘরে জন্ম নেওয়া মানুষগুলোর দায়িত্ব আপনার। যার যার ঘরে নতুন মানুষ আসতেছে, এই মানুষগুলার দায়িত্বভার ওই ঘরের কর্তার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ময়দানে মাহশারে এই দায়িত্ব সম্পর্কে সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে পিতারা তাদের ঔরসের মানুষের কারণেই হয়তো দুনিয়াতে খেদমত, আখিরাতে নাজাত পাবে। আবার পিতারা মাতারা তাদের খানদানের ভেতরে আগত মানুষের কারণেই দুনিয়াতে কষ্ট অথবা আখিরাতে হিসাব নিকাশ ও আযাবের মুখোমুখি হবে। কারণ সবাই দায়িত্বশীল। মানুষ যেমন নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে না, তো ভালো মানুষও অনেক সময় মেহনত করে বানান যায় না। ভালো মানুষও আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিতে হয়। আমি চাইলেই সব মানুষ ভালো হয়ে যাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই কারণেই মেহনতের পাশাপাশি আল্লাহ তাআলা পৃথিবীর সকল পিতামাতাকেই তাদের ঔরসে জন্মগ্রহণ করা মানুষগুলো যেন অমানুষ না হয়, তারা যেন চক্ষু শীতলকারী মানুষ হয়, এই দোয়া আল্লাহ নিজ জিম্মায় তার বান্দাদের মুখে উঠায়া দিচ্ছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেমন মহান আল্লাহ আমাদেরকে শিখাইছেন দোয়ার মাধ্যমে যে তোমরা এইভাবে আমার কাছে ভালো মানুষ চাও, দোয়া করো। ভালো মানুষ দুনিয়াতে চাওয়া অথবা ভালো মানুষ দুনিয়াতে গড়া, এটা তো নবীদের জিম্মাদারি ছিল। নবীরা দুনিয়াতে ভালো মানুষ বানাইছে। এখন তো আর নবী আসবে না। দুনিয়াতে কোনো পিতাও যদি ভালো মানুষ কামনা করে আল্লাহর কাছে, তো এই কামনার এই সিফাতটা ইবাদুর রহমান হওয়ার জন্য একটা সিফাত, একটা গুণ হিসেবে আল্লাহ তাআলা গণনা করে যে ও আমার কাছে ভালো মানুষ চাইছে, ও আমার গোলাম। আল্লাহু আকবার বলেন। আপনি যদি চান যে আল্লাহ আমার খানদানে আপনি একটা ভালো মানুষ দেন, তাতেও আল্লাহ আল্লাহর খাস বান্দা হিসেবে আপনাকে গণনা করবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান,
ইবাদুর রহমানের যে সিফাতগুলো আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করেছেন, তার ভেতরে বিলকুল আখির শেষ নম্বরে এসে আল্লাহ পাক আল্লাহর গোলামদের একটা গুণ, এটাও আল্লাহ পাক বলেছেন যে আমার গোলামদের একটা গুণ হলো তারা আমার কাছে হাত পেতে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে কামনা করতে হবে, ওগো আল্লাহ তুমি আমার বিবি, আমার ঔরস, আমার এ খানদানের ভেতরে, মুদ্রা কথা, তুমি গাঞ্জুটি পাঠায়ো না, গাঞ্জা খুরদের সর্দার পাঠায়ো না, চান্দাবাজ পাঠায়ো না, ফাতরা দুষ্ট সমাজ নষ্টকারী অসভ্য সন্তান পাঠায়ো না, অথবা আমার খানদানের ভেতরে তুমি যার উপরে অসন্তুষ্ট, যে আমাকে দুঃখ দেয়, আমাকে যন্ত্রণা দেয়, আমার চোখের অশ্রু ঝরায়, এমন কাউকে পাঠায়ো না আমার রক্তে। তুমি আমার খানদানে পাঠাও এমন কিছু মানুষ যারা আমার চক্ষুকে শীতল করবে, আর তারা এই জমিনের মুত্তাকিদের সরদারি করবে, এমন কিছু নেতৃত্বদাতা সরদার নেকুকার তুমি আমার খানদানে পাঠায়া দাও। এটা হলো মুমিনের দোয়া হবে। এইটা আল্লাহ পাক নিজে শিখায়া বান্দার মুখে উঠায়া দিচ্ছেন। আফসোসের বিষয় হলো আমাদের ঘরে সন্তান জন্ম হয়, কিন্তু এ সন্তানটা, এটা কি আমার চক্ষু শীতল সন্তান হচ্ছে, নাকি আমার চোখের অশ্রু ঝরার কারণ হচ্ছে, এটা খেয়াল করার মতো সুযোগ আমাদের বর্তমান প্রজন্মের পিতাদের এখন আর হয় না। এই চিন্তা ভাবনাটা, এইটা যখন সরে যায়, তখন খানদানের ভেতরে ইমানদারের আগমন বন্ধ হয়ে যায়, খানদানের ভেতরে নাস্তিক মুরতাদ বেঈমানের আগমন শুরু হয়ে যায়। খানদানের ভেতরে নাস্তিক জন্মায়, মুরতাদ জন্মায়, বেঈমান জন্মায়। এই ভাবনা, এটাও নবী রাসূলগণ উম্মতকে শিক্ষা দিয়েছেন। এখানে যারা আসছেন, যাদের খানদান চালু হয়ে গেছে, ছেলে হইছে অথবা ছেলের ঘরে নাতিপুতি হইছে, বিয়ে শাদী করছেন, এরকম মানুষের সংখ্যা কিরকম তা জানা নাই। কারা কারা বিয়ে করছেন হাত তোলেন তো দেখি। কি এরকম করেন কে? আরে বিবাহিতরা হাত তোলেন না একটু, সংখ্যা একেবারে কমও না, হাত নামান। আপনারা যারা বিয়ে করেন নাই, তারা কি সাবেক রেলমন্ত্রীর বিয়া ছাড়া সংগঠনে যোগ দেওয়ার কোনো নিয়ত আছে নাকি? তাহলে আপনিও হাত তোলেন। তার মানে আপনিও ওইরকম বৈরাগ্য সংগঠনে যোগদান করার মতো নিয়ত আপনাদেরও নাই। তার মানে আপনারা বিয়া করবেন, নিয়ত আছে। বিয়ে যে করবেন নিয়ত আছে, অথবা বিয়ে করছেন, সন্তান আছে, কাজটা কি? কাজ কি? কিছু মানুষ দুনিয়াতে জন্ম দেওয়া আর তারে ডক্টর, ইঞ্জিনিয়ার, নাস্তিক বানানো, কিছু সন্তান জন্ম দেওয়া, তার জন্য ডুপ্লেক্স বাড়ি বানানো, আর কিছু প্রাসাদ বানানো। পিতা হিসাবে কি আপনার কাজ একটা সন্তান কি একটু বড় করে রিকশার হ্যান্ডেল ধরায় তারে ছেড়ে দেওয়া? অথবা পিতা হিসাবে কি আপনার এটাই কাজ যে আপনি একটা সন্তানকে শুধু খাওয়ায়া ভরণ পোষণ করে বড় করে ছেড়ে দিবেন? এটাই কি আপনার কাজ? এই দায়িত্ব আদায় করা, এটা তো আপনার উচিত যে আপনার ঔরসের সন্তানটা যেন বেঈমান না হয়, আপনার ঔরসের সন্তানটা যেন বেদিন না হয়, আপনার ঔরসের সন্তানটা, আমার ঔরসের সন্তানটা যেন ইসলাম থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় সে ছিটকে পড়ে না যায়। এই ভাবনা
এই দায়িত্বশীলতা, এটা প্রতিটি মুসলিম পিতা মাতার ভেতরে থাকা ফরিজা, এক কর্তব্য, ফরজ কর্তব্য এটা। আমি একটা গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি আজকে। আর একটা গল্প দিয়ে আলোচনা শেষ করার নিয়ত করছি। শুরু করি একটা গল্প দিয়া। গল্পটা হলো হজ্জে বাইতুল্লাহর সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা। একই রুমে থাকি বুড়া চাচা আর আমি। চাচার মেয়ে, মেয়ের জামাই, নাতি নাতনি এরাও হজে গেছে, পাশের রুমে আছে। তো এক পর্যায়ে চাচার জামাই এই রুমে আসছে শ্বশুরের সেবা যত্ন করতে, খেদমত করতে। তো চাচা জোরে করে আলহামদুলিল্লাহ বলে, হুজুর আলহামদুলিল্লাহ, জামাইটাও আছে, আপনিও আছেন, একটু দোয়া দিয়ে দেন, এটা আমার ছোট মেয়ের জামাই। এটা বললেন। আমি তাকে দেখে তো মনে করছি আমাদের রশিদ আহমদ ভাইয়ের আকৃতি আর কেমন। আমি মনে করছি এটা আস্ত কোনো শাইখুল হাদিস হবে, কোনো মাদ্রাসার। আরো বুজুর্গ, ভাবসাব, পাগড়ি পুগড়ি, দাড়ি, টুপি, লিবাস দেখে মনে হয় পাক্কা সাচ্চা একজন শাইখুল হাদিস। তা আমি ওনাকে ডরে ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এটা জিজ্ঞেস করছি। তো উনি একটু শর্মিন্দা হইছে। উনি বলে, না হুজুর, আমি আপনার ভক্ত, আপনার বয়ানও শুনি, ওই যে তবলিগের মাঠেও আপনার বয়ান শুনছি। দাওয়াত তবলিগের বরকতে এই রংটা আল্লাহ দান করছে, আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে আপনাদের মতো দেখা যায় আর কি। তার এই কথা শুনে তাকে আমার প্রথম সান্ত্বনা ছিল এইটা যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দেখতে যেহেতু আলেম আলেম লাগতাছে, এটাও যদি আল্লাহ কবুল করে তো নবী বলছে তাদের কাতারে হাসরে দাঁড় করায় দিবেন আল্লাহ তাআলা, এটা ধৈর্য রাখেন। যাই হোক, এটা বললাম। তো চাচা মিয়ারে জিজ্ঞেস করলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নসিব কপাল তো ভালো, মেয়ে মেয়ের জামাই যেহেতু সহিবুজওয়ালা, খানদানটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। তাই আমি বললাম, এটা যেহেতু ছোট মেয়ের জামাই, তো বড় মেয়ের জামাই কেমন আপনার? আলহামদুলিল্লাহ, এটাও আর একটা বুজুর্গের মতন। মাশাআল্লাহ, ছেলে নাই? কয় আছে। আমি বললাম, কয় ছেলে কয় মেয়ে? তো চাচা বলল, 2 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ, 2 ছেলেও সব সময় দিনের কাজেই ব্যস্ত থাকে, এগুলো বলল। মেয়ের জামাই কানে কানে বলে যে আব্বা মিথ্যা কথা বলতেছে, ওনার 3 ছেলে 2 মেয়ে। উনি বলল যে 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই বলে, না 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 হুজুর, 3 ছেলে 2 মেয়ে। আমি বললাম, চাচা বাইতুল্লাহ শরীফের কাছাকাছি আছেন? কারণ মক্কাতুল মুকাররমা, কাবা ঘরে যদি কেউ একটা নেকির কাজ করে, 1,00,000 গুণ সওয়াব আমলনামায় জমা হয়। কোন বর্ণনায় আছে হুদুদে হারামের ভেতরে যত নেক কাজ হবে 1,00,000 গুণ সওয়াব দেয়া হয়। আপনি যে কাবা ঘরের পাশে বসে বসে মিথ্যা কথাটা বললেন, একটু কাঁপলেনও না? আপনার মেয়ের জামাই বলতেছে আপনার 3 ছেলে 2 মেয়ে, আর আপনি হাত উঠায়া আঙ্গুল দেখায়া বলতেছেন 2 ছেলে 2 মেয়ে। এমন মিথ্যা কথাটা কাবা ঘরের পাশে কেন বললেন? এইটা ছিল আমার প্রশ্ন চাচার কাছে। তো চাচা বড় সাচ্চা পাক্কা, বুজুর্গদের সোহবতে তার মেজাজ বড় স্বচ্ছ পুত পবিত্র। চাচা উনি বলতেছে, আলেমদের মুখেই তো শুনছি, আপনারাই তো বলেন সব সন্তান সন্তান না। কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে ডাকতেছিল, এই ছেলে আয়, আমার নৌকায় আয়, পাহাড়ে যাস না, আযাবে গ্রেফতার হয়ে যাবি। ছেলেটা যখন কথা না শুনে উল্টা চলতেছিল, পয়গম্বর যখন কান্না করছিল, তখন আল্লাহ কি পয়গম্বরকে সুসংবাদ দেয় নাই যে পয়গম্বর ওইটারে ছেলে ছেলে বলে দেখে লাভ নাই,
ও তোমার সন্তান হিসাবে আমার কাছে গণনায় না, লাইসা মিন আহলিক, এ তোমার আহাল না। আল্লাহ কি এটা বলে নাই? তাইলে বোঝা যায় আল্লাহ সব সন্তানরে সন্তান হিসেবে গণনা করা পছন্দ করে না। খোদার ঘরের কাছে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছি, এর উসিলায় কি দুষ্ট সন্তানের জিজ্ঞাসাবাদ থেকে মহান আল্লাহ আমারে মাফ করবে না হুজুর? এই কথা বলে এই চাচা হাউমাউ করে কান্না শুরু করলো। তার মানে হলো সব সন্তান সন্তান না। সন্তান যদি দুষ্ট হয় তাহলে, সন্তান যদি বেঈমান হয় তাহলে ইমানদার বাপের গণনার সন্তান সে আর রয় না। সন্তান যদি নাস্তিক হয়, সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয়, মুসলিম পিতার গণনায় ওই সন্তান তার সন্তান রয় না, তারে গণনা করা যেমন যায় না। আমি তালে তাল মিলে এটাও বলি, মুসলমানের দেশে তোমরা যারা রাজনীতি করো, তোমাদের যে কর্মীগুলা তোমাদের ফরমান মানে না অথবা জমিনের শৃঙ্খলা রক্ষা করে না, এই সন্ত্রাসীগুলাকে কর্মী হিসেবে গণনা করা এটা মুসলমান মাটির দেশে চলে না। সন্তান যদি কথা না শুনে, সন্তান যেমন সন্তান না, এটাকে যেমন ত্যায্য করে বের করে দিতে হয়। এই দেশে ইসলামের মাটিতে, মুসলমানের মাটিতে, উলামায়ে দ্বীনের মাটিতে, ওলি বুজুর্গের মাটিতে, মুসলিম মুমিনদের মাটিতে যারা রাজনীতি করো, তারা রাজনীতি ক্যাডার প্রস্তুত করে খুনি আর সন্ত্রাসী দিয়ে দল চালানোর অধিকার তোমরা রাখো না, অধিকার তোমরা রাখো না। তোমাদের ওই সন্ত্রাসী কর্মীগুলা দলের কর্মী হতে পারে না। যারা জমিনের মানুষের রক্তের নিরাপত্তা দিবে না, যারা মুসলমানের জান আর মালের নিরাপত্তার বিধান করবে না, সন্ত্রাসী দিয়ে দল পালানোর চেষ্টা কেউ করবে না, দল চালানোর চেষ্টা করবে না। কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী কম করে নাই, আওয়ামী লীগের সন্ত্রাসী কেউ মাইনে নেয় নাই। আপাতত বুবু পাশেই আছে, কাছাকাছি পজিশনে, বাইরে আছে, এ দেশে নাই। এই দেশে যারা সন্ত্রাসী রাজনীতি করবা আর উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, তাদেরকে এদেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না এদেশে। কারণ এটা মুসলমানের দেশ, মুসলিম মিল্লাতের দ্বিতীয় বৃহত্তর ঘাঁটি আমার সোনার মাটি বাংলাদেশ। কারণ মুসলমানের মাটিতে, মুসলমানের মাটির রাজনীতি, সিয়াসাত, দেশ পরিচালনা ক্ষমতা আর ডিজিটাল দেশ গড়ার জন্য নয়, আর ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য নয়। মুসলমান ভূখণ্ডের খেলাফতের পরিচালনা অথবা দেশ পরিচালনা হলো মুসলিম মাটির মুসলিম মানব সন্তান রক্ষা করার জন্য। যারা এদেশের রাজনীতি করবে তারাও এদেশের মুসলমানদের ঈমান আর ইসলাম তথা মনুষ্যত্বের সংরক্ষণ আর মানব সম্পদ হেফাজতের রাজনীতি করবে। যারা মানব সম্পদ হেফাজতের রাজনীতি করবে তাদেরকে হ্যাঁ বলুন, আর যারা সমাজ ধ্বংসের রাজনীতি করবে তাদেরকে না বলুন না। ইনশাআল্লাহ তাদের না বলতে হবে, কারণ প্রজন্মের হিসাব সকলকে দিতে হবে। আরেকটা গল্প বলি, বাপেরা বেশি যেহেতু আরেকটা গল্প বলি। আমি হজের সফর থেকে আসছিলাম, আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিছে, কারণ হাসিনার বরকতে আমি তো অনেক সুস্থ। কারণ 1 বছর জেলখানায় বড় আদর যত্ন করছে আপনাদের সন্তান এই মুফতি রেজওয়ান রফিকি, আমাদের সংগঠন মুসলিম কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক। উনি আর আমি পাশাপাশি ছেলেই ছিলাম, আমার যে কত আদর করছে উনিও দেখছে। আমি অসুস্থ ছিলাম, এই জেলখানায় হাসিনার আদর যত্নে আমার কাঁচা দাড়িগুলো পাকছে, বুড়ো সুদ্ধা সাদা হইছে, আর মোটামুটি কোমর হাড্ডি যা আছে এগুলো সব আলাদা আলাদা হয়েছে আর কি।
তা আমার এই বাহ্যিক হালত যারা জানে তারা আমার খেদমত করে। আজকেও তো আমি দামি গাড়িতে চড়ে আসছি, ল্যান্ড ক্রুজার, তাও V8, এমপিরা যেটা ব্যবহার করে ওইটা নিয়ে আমি আজকে আসছি। কিন্তু এইটা তো আমার গাড়ি না। আমার ভক্ত বলে যে হুজুর কষ্ট করে যাইবেন, হাসিনা তো আপনার খেদমত করছেই, আমরা একটু খেদমত করি, এটা লয়ে যান। তো যাই হোক, মোল্লা তো আল্লাহর দ্বারের ফকির, বিজনেস ক্লাসের টিকিট দিল এক হাজি সাহেব, উনি আমার বিজনেস ক্লাসে উঠায় দিছে। তা আমি যখন বিজনেস ক্লাসে তো কোন কোন যাত্রী এই বিজনেস ক্লাসে উঠে তাদের একটা লিস্টি বিমান ক্রুদের কাছে আগেই থাকে যে অমুকের নাম এই, অমুক সিটে এই, অমুক সিটে অমুক আছে। তো একজন এসে বিজনেস ক্লাসে আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে, ইউর নেম খালিদ সাইফুল্লাহ ইউবি? ইয়েস, খালিদ সাইফুল্লাহ ইউবি। ও বলল, মাই নেম ইজ আলী, আমার নাম আলী, আমি তোমার খেদমতে আছি, যা কিছু লাগলে আমার কাছে চাইও। চলে গেল। আমার জন্য জুস, বাদাম, এই অনেক কিছু নিয়ে আসলো। কয় মিনিট? 15 মিনিট। হ্যাঁ, আপনারা কয় মিনিট আছেন? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? কেউ নড়াচড়া করবেন সামনে? কতক্ষণ থাকবেন? রাত বাজে প্রায় 12টা। কতক্ষণ থাকবেন? না 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 না, এক্স্যাক্টলি আসলে সত্য কথা বলেন, কতক্ষণ থাকবেন? এই চাচার মতো বলেন পেলেন না। কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা থাকবেন? গরমের ভিতরে আমি 1 ঘন্টা থাকবো না, আরো কম থাকবো। আপনাদের নিরাশার কিছু নাই, তাহলে তাড়াতাড়ি আপনাদের ভেতরেই আছি। সুতরাং আপনারা নড়াচড়া করবেন না, নিরিবিলি বসে 2-4টা কথা শোনেন আর কি। দুনো হাত উপরে তুলেন তো দেখি, সোজা করেন, সোজা করেন, আঙুলগুলো খুলে দেন তো দেখি, নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির সৈনিকেরা জিন্দাবাদ। মাশাআল্লাহ, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। জোরে আওয়াজ করে, জবান খুলে, চিৎকার করে, উঁচু স্বরে সুন্নত আদায়ের নিয়তে বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আর 2-4টা কথা শুনে যান আর কি। তো ও আমার জন্য জুস লয়ে আইছে, বাদাম টাদাম লয়ে আইছে, আমি মনে মনে খুশি। মাশাআল্লাহ, একজন মুসলিম হাতের মেহমানদারি, ভাগ্য ভালো কোনো বেডিয়া হয় নাই, আলী নামের বেডাই আইছে, আয় আমার খেদমত করতেছে। 2টা কাম হয়েছে, একে তো পুরুষ খেদমতের লোক পাইছি, কারণ বিমান বালার তো অভাব নাই, পুরুষ খাদেম পাইছি, আবার আলী নাম মুসলিম পাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ পড়ছি আর কি মনে মনে। একটু পরে আসে যায়, ও আমার দিকে বারবার তাকায়। কিছু সময় পরে কাছে এসে বলে, আমার চেহারা ধরে বলে যে ইউ আর এ সুন্নি মুসলিম। দাড়ি ধরে বলতেছে, ইউ আর এ সুন্নি মুসলিম ব্রাদার, ইউ আর এ সুন্নি মুসলিম। আমি ওর প্রশ্নের ভাব দেখে বুঝছি ও কি জানতে চায়। আমি বললাম, হ্যাঁ আই এম সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? আমি ওরে জিজ্ঞেলাম, তুই কি সুন্নি মুসলিম? তোর তো দাড়ি কিছু নাই, নাম তো আলী, দাড়ি নেই। দাড়ি যদি কারোর না থাকে, দাড়ি যদি ইচ্ছাকৃত কেউ কাটে, তাহলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়। আমাদের দেশে আমরা শিথিলতা করি, শক্ত কথা বলি না। কয় কি আমাদের বুজুর্গরাও কইছে, দাড়ি নিয়ে বেশি কথা কইেন না, কলমের ভিতরে দাড়ি আছে, আস্তে আস্তে উঠতে যাইবো, এটা উপর দিয়ে আইব। যাই হোক, এটা আমাদের বুজুর্গদের সোফাইদি মেজাজের কারণে। কিন্তু বাজ্জাজিয়া, ফতোয়া বাজ্জাজিয়ার ভেতরে আছে দাড়ি শাআইরুল্লাহর একটি। দাড়ি এটা খালি সুন্নত না, কিন্তু এটা শাআর ইসলাম। শাআইরুল্লাহের অন্যতম একটি শাআর হলো মুসলমানের মুখের দাড়ি। সুবহানাল্লাহ, আগামীকালকে বলেন। দাড়িটা কি শুধু সুন্নাত? ফতোয়া বাজ্জাজিয়া, দাড়ি হলো শাআইরুল্লাহর অন্যতম একটি শাআর। আপনি বলবেন শাআইরুল্লাহ দিয়ে কি করব? শাআইরুল্লাহর আজমত যদি কারোর দিলের ভেতরে না থাকে, তাহলে আল্লাহর বক্তব্য হলো আম্মা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব
যার হৃদয়ে শাআইরুল্লাহর আজমত থাকবে, তার ভেতরে তাকওয়া আছে, তার ভেতরে ঈমান আছে। দাড়ি, মসজিদ, কোরআন, নবী, ইসলাম, ধর্ম, ইসলামের বিধান, শাআরে ইসলাম, এটার আজমত যার ভেতরে থাকবে না, নামে মুসলমান থাকবে, আসলে মুসলমান না, আসলে মুসলমান না। আপনি তো মুসলমানের ঘরে আপনার সন্তানটাকে পাঠিয়ে দিচ্ছেন হলে এমন স্কুলে যে যায় শাআইরুল্লাহর উপরে আক্রমণ করে, যার কাছে পর্দা ভালো লাগে না, মুসলিম নারী পর্দা আর বুরকা পরিহিতা অবস্থায় সে স্কুলে গেলে মুসলিম ঘরের সন্তান তাকে তিরস্কার করে। দাড়ি মুখে নিয়ে মুসলমান যখন মসজিদে যায়, আপনি মুসলিম ঘরের এক নামের মুসলমান সন্তান যাকে আপনি স্কুলে পাঠিয়ে শাআইরুল্লাহের তালিম প্রদান করেন নাই, মসজিদের আদব শিক্ষা দেন নাই, কোরআনের আদব আজমত শিক্ষা দেন নাই, রিজালুল্লাহ কি ও কেন রিজালুল্লাহর মর্যাদা শিক্ষা দেন নাই, আপনার ঘরে জন্ম নেওয়া কুসন্তানটাই এক সময় আলেমের মুখের দাড়ি ধরে টান দেয়, এক সময় টান দেয়। এটারে শাআইরুল্লাহ মনেই করে না অনেকে, মনে করেন সুন্নত, রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। মাদ্রাসা কয় আমি মাদ্রাসার শাইখুল হাদিস, দাড়ি নেই। রাগ হইেন না, রাগ হইেন। হেও বুখারী শরীফ পড়ায়, দাড়ি নেই। দাড়িটা যে কি এটা জানেই না। সরকারি সার্টিফিকেট নিয়ে শাইখুল হাদিস হিসাবে বুখারী শরীফের সামনে দাঁড়াইলেই তুমি মুহাদ্দিস হয়ে গেলা। এখনো পর্যন্ত শাআইরুল্লাহ চেনার যোগ্যতা তোমার হয় নাই। অথচ দাড়ি সম্পর্কে ফকিহদের কেউ কেউ কতটা শক্ত জানেন? যদি হুকুমতে ইসলামিয়া এই দেশে হয়, যে দেশে হুকুমতে ইসলামিয়া থাকবে, আর যদি সেই দেশে বিচার বিভাগ যদি শরিয়া আদালত রয়, তাহলে কোন কোন ফকিহ ফয়সালা দিছে, এটার উপরে ফতোয়া না, কিন্তু কোন কোন ফকিহের সিদ্ধান্ত হলো যে দাড়ি কাটবে ওর হাত কেটে দাও, ওর কান কেটে দাও, ওর চোখ উঠায় ফেলাও। কারণ হাত শাআরে ইসলাম না, শাআইরুল্লাহর একটাই হাত না, কান শাআইরুল্লাহর কোনো অঙ্গ না, চক্ষু শাআইরুল্লাহর কোনো অঙ্গ না। মুসলমানের মুখের দাড়ি হলো শাআইরুল্লাহর অন্তর্ভুক্ত। বেয়াদব কোথাকার, রাজনীতি করতে গিয়ে আলেমের হাত মুখের দাড়িতেও হাত লাগিয়েছিলি। যদি শরীয়তে ইসলাম থাকতো তার হাতকে কেটে দেওয়া হতো। দাড়ি গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে বলে দাড়ির ভেতরেই কি ইসলাম? বলে বলে দাড়ির ভেতরেই কি ইসলাম, এই প্রশ্ন করে। তুই ইসলামের বুঝোস কি? তুমি যে বললি দাড়ির ভিতরেই কি ইসলাম, তুই ইসলামের বুঝিসটা কি সেইটা বল আগে। যাই হোক, আগার গুয়াম জুবা সুজাদ, এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই তাহলে অনেক শক্ত করে বলতে হবে আমাকে। শক্ত বলতে চাই না, তবে দাড়ি যারা রাখো না তাদেরকে কমাস কম ইমানের দাড়ির ভক্ত বানাতে চাই। তুমি কমাস কম যেন দাড়িওয়ালাকে জঙ্গি সন্ত্রাসী বলে গালি না দাও। এইটার জন্য এতটুকুন বললাম, এই ছাড়া আর কিছু না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি বললেই যে তুমি এটা মানবে এটাও জরুরি না। রাসূল বলেছে তাই মানে নাই। ঠিক না? ঠিক না? বিষয়টা ঠিক না? যাই হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিলাম। আমি বললাম আমার তো দাড়ি আছে দেখে তুই আমার দাড়ি ধরে বললি ইউ আর এ সুন্নি মুসলিম। তোর তো দাড়ি নাই, ইউ আর এ সুন্নি মুসলিম, ইউ আর এ মুসলিম। এই জিজ্ঞাসা করেছি আমি। জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলতেছে আমি খ্রিস্টান। সে বলতেছে আমি খ্রিস্টান। আমার তো মাথায় হাত, কয় কি ভাবলাম, ও বললোটা কি এটা, ভাবলাম ও আলী, ও মুসলিম। শিয়া কইতো তাও একটা মেনে নিতাম যে শিয়ারা অনেক সময় নিজের নাম আলী রাখে। ও কয় আমি খ্রিস্টান।
মাসালা আমার হল হয় নাই। তো আমি এই চিন্তা করতে করতেই ও আমার দুশ্চিন্তা দূরকরণের জন্য ও বলতেছে মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। ও বলতেছে যে আমার দাদা মুসলমান। আমি বললাম তোমার দাদা মুসলমান, তুমি কেমনে খ্রিস্টান? ও কয় আমার দাদা তো মুসলমান ছিল, কিন্তু আমার বাবা যেখানে লেখাপড়া করেছে সেখানে পড়ে মুসলমান আর আহলে কিতাব অথবা খ্রিস্টানের ব্যবধান করার যোগ্যতা আমার বাবার ছিল না। আমার বাবা একটা আহলে কিতাবকে বিয়ে করেছে, খ্রিস্টানকে বিয়ে করেছে। তবে আমার বাবা যখন বুঝেছে সন্তানগুলা তো এই মহিলার পেট থেকেই হয়েছে, আমার মায়ের পেট থেকে আমরা বেরিয়েছি, আমরা যেন মায়ের দলে চলে না যাই, সে কারণে আমাদের 4 ভাইয়ের নাম আমার বাবা 4 খলিফার সাথে মিলায়া রাখছে। অর্থাৎ আমার বড় ভাইয়ের নাম আবু বকর, আমার মেজু ভাইয়ের নাম উমর, আমার সেজু ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। মানে বাপে 4 খলিফার সাথে মিলা 4 সন্তানের নাম রাখছে। কিন্তু সে বলল কিন্তু আমরা ছোট থাকতেই আমাদের বাবা ইন্তেকাল করেন, মা আমাদেরকে খ্রিস্টান স্কুলেই ভর্তি করায়ছে, খ্রিস্টান হিসাবেই আমরা বড় হয়েছি এবং খ্রিস্টান বাড়িতেই আমাদের বিয়ে শাদী হয়েছে। অসুবিধা নাই, তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, তুমি এত দুশ্চিন্তায় পড়ছো কেন? আমাকে বলতেছে তুমি একটা ধর্ম মানো, আমিও একটা ধর্ম মানি। তার মানে হলো ওর দাদা ছিল পাক্কা মুসলমান, কিন্তু দাদার নাতি হয়ে ও ইসলাম কি তাও বুঝে না, অথবা খ্রিস্টান কি জিনিস তাও সে বুঝে না। এত দূরত্ব ওর যে আসলো অনেকগুলো জেনারেশন পার করে নয়, মাত্র একটা জেনারেশন মাঝখানে ধর্ম শিক্ষার অবহেলায়, এই অবহেলার শিকার হওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ড জেনারেশন এটা মুসলিম নয়, খ্রিস্টান হয়ে গেল। আমি বিমানে 5.5 ঘন্টা সফর করেছি বটে, কিন্তু এই 5.5 ঘন্টার ভেতরে না আমি আমার চোখকে লাগাইতে পেরেছি, শুধুই মাত্র এটাই ভেবেছি এই লোক যদি 1 জেনারেশন পূর্বের দাদা মুসলমানের সন্তান হয়ে যদি নাতি হিসাবে সে খ্রিস্টান হয়, আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিক্যবাদের হাতে ছেড়ে দিই, আওয়ামী লীগ আর যারা নাস্তিকদের দোসর, যারা আমেরিকার গোলাম, যারা হিন্দুস্তানের গোলাম, যাদের কেউ এদেশকে হিন্দুস্তান বানাইতে চায়, যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মান্ধ বানাইতে চায়, যাদের কেউ এই দেশের মুসলমানকে মূর্তি পূজা শিখাইতে চায়, অথবা যাদের কেউ এই দেশে সমকামিতাকে চালু করতে চায়, যাদের কেউ এই দেশের শিক্ষাঙ্গনে যারা গানের শিক্ষক নিয়োগ দিয়ে গানকে এদেশের মুসলমানদের পাঠ্য বস্তুতে পরিণত করতে চায়, ওদের কাছেই যদি এই দেশ চলে যায়, তাহলে আমি জানি না আমার পরের কয়েক জেনারেশন ইমানদার হিসেবে জন্ম নিবে। আমার তো ভয় হয় 3rd জেনারেশন 4th জেনারেশন এক সময় গিয়ে দেখা যাবে মুসলমানের ঘরে মুসলিম তালাশ করে পাওয়া যায় না। যদি এটাই হয় আমার দেশের মুসলিম অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের জীবনের ভবিষ্যৎ, তাহলে আমি জিজ্ঞাসা করব, হে পিতা, আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন? আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান, অথবা নাস্তিকের নানা হতে চান, নাকি মুসলিম মিল্লাতের নাজাত প্রাপ্ত সন্তানদের দাদা নানা হতে চান? এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা। যদি এটাই হয় আপনার চাওয়া যে আপনার ঘরে আসবে একদল নেককারদের সর্দার, যদি হয় এটাই আপনার দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যদি এটাই হয় আপনার দোয়া, তাহলে আমি আপনাকে বলবো কৃষক থাকলে হবে না, কৃষককেও মুফতি ওয়াক্কাস হতে হবে, ব্যবসায়ীকেও মুফতি ওয়াক্কাস হতে হবে, চাকরিজীবীকেও মুফতি ওয়াক্কাসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, যে দেশের মুসলিম ঘর থেকে মুসলিম প্রজন্মের ধারাবাহিকতাকে জিন্দা রাখতে হবে। এই দায়িত্ববোধ জাগ্রত করার জন্যই
আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহর রাসূল বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা দুনিয়ার সন্তান হও না, আখিরাতের সন্তান হও। হাকিমুল উম্মত থানবীর আর দুইটা গল্প বলে আমার আলোচনা শেষ। হযরত থানবী বলেন, কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে সোনার খাঁচায় রেখে যায় কিন্তু মরণ ব্যাধি দিয়ে যায়। শব্দগুলো বুঝেন? এই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, আবার দুনো হাত উপরে তুলেন। শুনেন নাই? আবার দুনো হাত উপরে তুলেন, কারণ কথাটা বুঝতে হইব তো। সোজা করেন, হাত নামান। আমি হযরত থানবীর বক্তব্য বলতেছি। কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে তারা রাজমহলে দিয়ে যায় কিন্তু মরণ ব্যাধিতে আক্রান্ত করে দিয়ে যায়। উনি উপমা হিসেবে বলেছেন পাখি লালন পালনকারীর গল্প। যে এক পাখি পালনেওয়ালা ছিল, সে পাখি পালতো। তো সে পাখির জন্য খাঁচা যেটা বানাইছে, এটা জিআই তারের খাঁচা বানায় নাই, সোনা দিয়ে বানাইছে, স্বর্ণের খাঁচা বানাইছে। কারণ এই সোনার খাঁচায় তার পাখিটা বসবাস করবে। এমনকি এই খাঁচার দরওয়াজা বানাইছে স্বর্ণের। খাঁচার ভেতরে পাখিটা যে প্লেট থেকে খাবার খাবে ট্রেটা স্বর্ণের। পাখির যদি খাঁচার ভেতরে উঠতে মনে চায়, বসতে মনে চায়, যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে সোনা দিয়া একটা গাছ বানাইছে। একটা পাখির বসবাসের জন্য রসিকতা আর উদারতার দরজায় দাঁড়ায়া স্বর্ণের খাঁচা বানাইছে। খাঁচার দরজা স্বর্ণের বানাইলো, খাঁচার ভেতরে পাখির খাবারের বর্তন স্বর্ণের বানাইলো, পাখির বসে থাকার ডালটাও স্বর্ণ দিয়া বানাইছে। কিন্তু হযরত থানবী বলেন, এই পাখির মালিকের একটা বদঅভ্যাস আছে। সেই বদঅভ্যাসটা হলো সে পাখিকে টাইম মতো খানা দেয় না, পানি দেয় না। টাইম মতো খানা পানি না দিয়ে যদি পাখিকে সোনার খাঁচায় কেউ লালন পালন করে, কিছুদিন পরে যেমন পাখিটা হৃষ্টপুষ্ট রবে না, খাঁচার ভেতর থেকে পাখিটা মৃত হয়ে বের হয়ে যাবে। হযরত থানবী বলেন, কিছু কিছু পিতা আছে যারা সন্তানের জন্য বাড়ি করে, গাড়ি করে, প্রাসাদ নির্মাণ করে, সোনার প্লেট বানায় দিয়া যায়, সুন্দর গাড়ি কিনে সন্তানকে ব্যবহারের জন্য দিয়ে যায়, সব কিছু কইরা যায়। কিন্তু এই সন্তানটা এই ঘরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যে ঈমান আর তালিম আর তরবিয়তের শিক্ষা তার দরকার ছিল, এইটার থেকে তাকে বঞ্চিত কইরা যে বাবারা সোনার খাঁচা সোনার বাড়ি রেখে চলে যায়, তারা মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হইলেও তাদের সন্তানগুলা মরা পাখির মতো বেঈমান হয়ে তাদের ঘর থেকে এক সময় তারা বের হয়ে যায়। আর যদি কোনো পিতা লোকমানের মতো আদর্শ পিতার খাতায় নিজের নাম লেখায়, সন্তানকে যদি তাওহীদ শিখায়, শাআরুল্লাহ শাআইরুল্লাহর তালিম যদি দেয়, দ্বীন ও ঈমান ও ইসলাম যদি সন্তানকে শেখায়, তাহলে এই সন্তানকে বাড়ি গাড়ি যদি কইরা নাও দেয়, সন্তানটা যদি দেখতে কালো হয়, সন্তানটা যদি হত দরিদ্র হয়, সন্তানটা যদি তার বিকলাঙ্গ হয়, তারপরেও এমন নেক ইমানদার সন্তানগুলা পিতা মাতা নাজাতের জন্য সন্তানগুলা যথেষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলে, তোমরা এমন সন্তান আমার কাছে চাও
কেউ যদি আরবিতে দোয়া করতে না পারো তাহলে এমনি দোয়া করবে, একটা সন্তান দে মাওলা, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। জামান ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু রশিদ আহমদ রেখে গেছেন। তিনি চলে গেছেন, হুসাইন আহমদ রেখে গেছেন। বুখারী শরীফের দর্স চলতেছে, জামিয়া চলতেছে, নেকির কাজের সরদারি চলতেছে। এরা হলো আদর্শ পিতা। আজকের মাহফিলে আমি পিতার কাফেলাকে বলবো, মুফতি ওয়াক্কাস থেকে তোমরাও আদর্শ পিতা হওয়ার শিক্ষা নিয়ে বের হয়ে যাও। খোদার কসম, কবরের দরজা যদি খুইলা দেখো, দেখবা মুফতি ওয়াক্কাস হাসতেছে। তোমাদের এই শিক্ষা নেওয়া দেখে তিনি হাসছে। মুহতারাম হাজরিন, এটাই এই গোলামের মুখতাসার দাওয়াত। আসুন, নিকৃষ্ট ভ্রষ্ট পিতা, ভ্রষ্ট আলের মুখোমুখি আমরা যেন না হই। আমাদেরকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট পিতা, উৎকৃষ্ট সমাজ আমাদেরকে দান করেন। আর উৎকৃষ্ট সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের কিয়াদতকে আল্লাহ তাআলা বাংলার জমিনে স্থায়ী করেন। আমিন বলেন, জোরে করে বলেন আমিন। সুতরাং এদেশের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে আহ্বান করে, আপনাদের স্লোগান একটাই হবে, আলেম ওলামা যেখানে আমরা আছি, বলেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। হাত তুলে কোন, হাত তুলে কোন, এমনি এমনি কোন। হ্যাঁ বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম নাই যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরা নাই সেখানে। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। তোমরা যুব সমাজ যারা আসছো, শায়রুল্লাহর হেফাজত করো না। পায়ে হাত দিয়ে বললাম, দাড়ি কাটো না। দাড়ি কাটা গ্রুপের লোক হইল না। তুমি মুসলিম হিসাবে শায়রুল্লাহর ভক্ত হও, নবীর সুন্নাহকে ভালোবাসা শিখো, নবীজির সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা যা বলেছি তার থেকেই ভালো কিছু শিক্ষা সাথে নিয়ে সকলকে ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। এই শিক্ষাগুলোকে কবর পর্যন্ত নিজের পথ চলার পুঞ্জি বানাইবার তৌফিক দান করেন। আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। हयात बाकी, मुलाकात बाकी, मुलाकात बाकी, नसीहत बाकी। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আমি মুরব্বি করেন, সংক্ষিপ্ত দোয়া। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।